জোহরের নামাজ কত রাকাত জানেন? জোহরের নামাজ হ্যাঁ, 3 রাকাত। 3 রাকাত। আসরের নামাজ কয় রাকাত জানেন? 4 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত জানেন? মাগরিবের নামাজ 3 রাকাত। মাগরিব 3 রাকাত। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরে আসরে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত। নামাজ কয় ওয়াক্ত কি জানেন? 5 ওয়াক্ত। কি কি একটু বলুন। হজর, জোহর, আপনি আসর, ভালো করে বলুন, হ্যাঁ ভালো করে বলুন। হজর, আসর, জোহর, ফজর মাগরিব। থেকে আসর চলে গেলেন কেন? হজর, জোহর, আসর, মাগরিব, এশার। বুঝতে পারি? আচ্ছা, আমরা প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি, আমাদেরকে সূরা ফাতিহাটা একটু পড়ে শোনাবেন স্যার আপনি। আমি তো সব সময় জানি না। আমি ইমামের পিছে হ্যাঁ, নামাজ আদায় করি। সূরা ফাতিহা পারেন না? না, যতটুকু পারেন একটু পড়েন। শিখার চেষ্টায় আছি। যতটুকু পারেন। কিছু পারি না। ইমামের পিছে নামাজ আদায় করি। মসজিদে যা নামাজ পড়েন। এই মাসে আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 30। 30 বছর হয়েছে। এই 30 বছরে আপনি মসজিদে কতবার গেছেন? আমি বেশি অংশ মিথ্যা মিথ্যা মামলায় আমার মা বাপের জায়গা সম্পত্তি যারা আত্মসাৎ করে তারা আমার মিথ্যা মিথ্যা মামলায় জেলখানা ঢুকায় দেয়। এই চুরি মামলায়, গাঁজা মামলায়, বাবা মামলায়, মিথ্যা মিথ্যা মামলায় আমার জেল থাকতে হয়। আমার চাচাতো ভাই মার্ডার মামলায়, মিথ্যা মামলায় আমার জীবনের 5টি বছর কাশিমপুর 2 নম্বর জেলে কাটিয়ে গেছে। 2 বছর কাটাইছেন। 5 বছর। 5 বছর কাটাইছেন। এতে আমার কিছু দাদা মারা গেছে, আমার হ্যাঁ। বাপ মারা গেছে, আমার দাদি মারা গেছে। হুম। এই 5 বছরে আমি কেউ পাইনি। হ্যাঁ। সব চলে আসে আমার জীবনের। আমি প্রশ্ন করছি আপনাকে যে আপনার যে 30 বছর বয়স, 30 বছরে আপনি কতবার মসজিদে গেছেন? আমি যে পর্যন্ত বাচ্চা আছে ওই পর্যন্ত গেছি। প্রতিদিন মসজিদে যান জি, নামাজ পড়ার জন্য? জি। আর 30 বছর যদি একটা ব্যক্তি প্রতিদিন মসজিদে যায় নামাজ পড়ার জন্য, সে কিন্তু সব সূরাই কিন্তু পারে। আমি বেশি অংশ তো এই বাইরে থাকিনি, জেলখানা থাকছি। জেলে থাকছেন। মিথ্যা মামলা। তা ওই যে বললেন যে আপনি মসজিদে যান, তা মসজিদে যে একটা ব্যক্তি মসজিদে গেলে অবশ্যই হুজুর যখন সূরা ফাতিহা পড়ে, তাই না? তখন কিন্তু হুজুরের দিকে কিন্তু আমাদের লক্ষ্যটা খিরেও আমরা কিন্তু আমাদের মুখস্থ হয়ে যায়। চেষ্টায় আছি শিখার জন্য। এই দুনিয়া ইসলাম শিখার জন্য মরতে হইলো তো ইসলাম লিয়ে মরতে হইলো। জোহরের নামাজ কত রাকাত জানেন? জোহরের নামাজ 3 রাকাত। 3 রাকাত। আসরের নামাজ কয় রাকাত জানেন? 4 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত জানেন? মাগরিবের নামাজ 3 রাকাত। মাগরিব 3 রাকাত। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরে আসরে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত। বুঝতে ভাই? হয় না? একটু শর্ট হয়ে জায়গা। তাহলে আমার একটু শর্ট হয়ে গেছে। সব মরে আছে একলা পথে ঘুরি। আচ্ছা, আপনার বয়স যে 30 হয়েছে আপনি বললেন, আপনি দুনিয়াতে কতদিন বাঁচছেন এটা কি জানেন? আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবো ততদিন। হ্যাঁ, মরণ রিজিকের মালিক আল্লাহ। আমি বলছি আল্লাহ পাক দুনিয়াতে কতদিন আপনাকে বাঁচিয়ে রাখবে এটা কি আপনি জানেন? না না, কেউ বলতে পারবো? আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না। তাহলে আপনি কি জানেন আপনি 1 মিনিট পরে মারা যেতে পারেন, কি 1 বছর পরে মারা যেতে পারেন, কি 10 বছর পরে মারা যেতে পারেন? আপনার মৃত্যুর স্বাদ নিতে হবে এটা কি আপনি জানেন? আমার মৃত্যুর স্বাদ আল্লাহ জানে। আমার কি করবো আল্লাহ। আপনি জানেন আপনার মৃত্যুর স্বাদ আপনার নিতে হবে এটা আপনি জানেন? হ্যাঁ। জানেন তো? আমি যদি ইসলাম কায়েম না করে মরি হ্যাঁ। তাহলে আমারে গুরজালের পার খাইতে হইবে। আচ্ছা দাঁড়ান, আপনি যে মনে করেন জানেন যে আপনার মৃত্যুর স্বাদ দিতে হবে, তাহলে আপনি কেন নামাজ কালাম করেন না? কেন আপনি সূরাগুলো শিখতেছেন না? কেন আপনি মসজিদে যাচ্ছেন না? আপনি পারেন না? চেষ্টায় আপনি আছি। মসজিদে যান, আপনার মসজিদে যে হুজুর আছে আপনি চেষ্টায় আছি। হুজুরকে বলেন হুজুর আমি তো এটা পারি না, আমাকে একটু শিখাই দাও। নাকি? চেষ্টায় আছি। এদিকে আসো, তোমার সবাই এদিকে আসো। আসো। চেষ্টায় আছি। আর চেষ্টা করবেন তো? ইনশাআল্লাহ চেষ্টা করব। নামাজ কালাম করবেন? ইনশাআল্লাহ। মাথায় তো টুপি দিচ্ছেন, খুব সুন্দর লাগতেছে। রোজা রাখছি। মুখে ঢাই রাখছেন, খুব সুন্দর ঢাই রাখছেন, তাই না? এটা কিন্তু খুবই ভালো একটা কাজ। আর রোজা রাখছেন, এটা আরো ভালো একটা কাজ, তাই না? তাহলে এখন থেকে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ। একটু নামাজ পড়বেন, ইনশাআল্লাহ। মসজিদে যাবেন। ইনশাআল্লাহ। আপনি যেটা পারেন না আপনার মসজিদে হুজুর যারা আছে হুজুরের কাছে আপনি প্রশ্ন করবেন। আমার একটু দেখতেন আপনারা সকলে। আমার মা মাইরা লাইছে, আমার বাইরে মাইরা লাইছে। এই 2 ভাগে আমাকে শুধু শুধু মিথ্যা মামলায় জেল খাটতে হয়। কয়েকদিন পর পর মিথ্যা মামলায় জেল খাটতে হয়। আমার মার অর্থ সম্পদ আছে, আমার বাপের অর্থ সম্পদ আছে। যদি সব মানুষ মরে গেলে কি চাই জায়গা, ওরকম আমার আত্মীয় স্বজনরা, আমার মা বাপ মরে আছে,
তারা পিছিয়ে গেছে। আপনার বাবা মার জন্য অবশ্যই দোয়া রাখবেন, ঠিক আছে? দোয়া করবেন, নামাজ পড়বেন। এই রমজান মাসে কিন্তু অবশ্যই আপনার বাবা মার জন্য দোয়া করবেন নামাজ পড়ে, ঠিক আছে? মসজিদে যাবেন, নামাজ কালাম করবেন, ইনশাআল্লাহ ঠিক আছে? ইনশাআল্লাহ। ভালো থাকবেন, হ্যাঁ? ইনশাআল্লাহ। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা একটু দোয়া করেন আপনারা সবাই। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু মিথ্যা আলাইকুম। মামলাতে আমার একটু বাচ্চা